ফ্রেন্ডস, আমরা স্পোকেন ইংলিশের ক্লাস করছি এবং যেখানে আমরা ইংরেজিতে কিভাবে কথা বলতে হয় সেই সম্পর্কে শিখছি। তো আজকে হচ্ছে ডে 5 এর ক্লাস। 4টে ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। 4টে ক্লাসে আমরা শিখেছি ছোট ছোট বাক্য কিভাবে ইংরেজিতে বলতে হয় এবং কিভাবে লিখতে হয় সেটাও আমরা জেনেছি। তো আজকে একটু একটু বড় হবে সেন্টেন্সগুলো, কিন্তু সহজ এবং বহুল ব্যবহৃত আমাদের প্রতিদিনের কথাবার্তায় বা কনভারসেশনে আমরা উই ইউজ ইট ডেইলি। তো আমরা সেই সেন্টেন্সগুলো বা বাক্যগুলো আজকে জেনে নেব, অতি প্রয়োজনীয়। তো প্রথমে একটা শব্দ নেব, হচ্ছে মাই। মায়ের বাংলা সাধারণভাবে আমরা যদি বলি, মাই মানে হলো আমার। তো মাই দিয়ে কতগুলো সেন্টেন্স হতে পারে, কি কি সেন্টেন্স হতে পারে সেগুলো আমরা দেখব। যেমন কি বলি আমরা যে এটা আমার বাইক, এটা আমার বাইক, এটা আমার বাইক। তাহলে কি হবে, এটার ইংরেজি কি লিখবো? দিস ইজ মাই বাইক। এভাবে আমরা বলতে পারি এটি আমার বাইক, এটি আমার সাইকেল, দিস ইজ মাই সাইকেল। এটি আমার ব্যাগ, দিস ইজ মাই ব্যাগ। এভাবে আমরা অনেক কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি একটা সেন্টেন্স থেকে। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আমি আমার আমি আমার সাধ্য মতো সাধ্য মতো চেষ্টা করব চেষ্টা করব। এটার ইংরেজি কি হবে? আই উইল ডু মাই বেস্ট। আই উইল ডু মাই বেস্ট। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আরো একটা সেন্টেন্স নেব, সে আমার ভাই, সে আমার ভাই। তাহলে ইংরেজিটা কি হবে? হি ইজ মাই ব্রাদার। সে আমার ভাইয়ের জায়গায় বলতে পারি, সে আমার বোনও বলতে পারি। তাহলে হি এর যেখানে শি ইজ মাই সিস্টার, তারপরে সে আমার কাজিন হতে পারে। হি অথবা শি ইজ মাই কাজিন, একই ধরনের সেন্টেন্স অনেক বানাতে পারি। তারপরে আরেকটি সেন্টেন্স দেখবো আমরা, এবার আমার পালা। এবার আমার পালা। আমরা মাই দিয়ে কিন্তু যে শব্দটা সেটা দিই, দেখুন প্রত্যেকটাতে আমার আমার কথাটা ব্যবহার করা হয়েছে সেন্টেন্সে। মাই মানে আমার বলেছিলাম। তো ইটস ইটস নাও মাই টার্ন। এটা আমার পালা। নাও ইটস নাও মাই টার্ন। এভাবে আমরা বলতে পারি। নেক্সট আমরা আরেকটা শব্দ নেব যেটা খুবই ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে কি যে মাই সেলফ। মাই সেলফ মাই সেলফের অ্যাকচুয়াল মানে হচ্ছে কি যে, দেখুন আমি নিজেই, আমি নিজেই, আমি নিজে একটা হতে পারে নিজেকে। নিজেকে এটা ব্যবহার কর, বাংলা অর্থ হতে পারে বা নিজের। বাংলার আমি নিজেই, নিজেকে অথবা নিজের, এই বাংলা শব্দগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু মাই সেলফ এই ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করব। আমি নিজের জন্য এটি কিনেছি। আমি নিজের জন্য এটি কিনেছি। তাহলে এটার আমরা এবার ইংরেজি চেষ্টা করব, দেখি। আই বট দিস ফর আই বট দিস আই বট দিস ফর, কার জন্য? ফর মাই সেলফ, নিজের জন্য। এখানে আমরা নিজের বলেছি। আই বট দিস ফর মাই সেলফ, আমি নিজের জন্য এটা কিনেছি। নেক্সট সেন্টেন্স হবে, আমি নিজেই ভ্রমণ করেছি। আমি নিজেই ভ্রমণ করেছি। ভ্রমণ, ট্রাভেল মানে ভ্রমণ করা। আমি নিজেই ভ্রমণ করেছি। আই ট্রাভেলড মানে আমি ভ্রমণ করেছি। আই ট্রাভেলড, ডিয়ার ট্রাভেলড, আই ট্রাভেলড বাই মাইসেলফ। আই ট্রাভেলড বাই মাইসেলফ, আমি নিজেই ভ্রমণ করেছি।
নেক্সট সেন্টেন্স যাব এবার। আমাকে আমার পরিচয় দিতে দিন। আমাকে আমার পরিচয় দিতে দিন। আমরা সময় বলি না, অনেক একের পরিচয় অন্য দিতে যাই, তখন আমরা বলি যে আমার পরিচয়, সরি, আমাকে আমার পরিচয় দিতে দিন। আমাকে আমার পরিচয় দিতে দিন, দিতে দিন। এই সেন্টেন্সটা, লেট মি, লেট মি ইন্ট্রোডিউস, মানে নিজেকে নিচে ইন্ট্রোডিউস, লেট মি ইন্ট্রোডিউস, introduce, let me introduce myself, মানে আমাকে নিজের পরিচয়টা নিজেকেই দিতে দিন। এটা আরো একটি শব্দ নেব যেটা বহুল ব্যবহার করি আমরা। আমরা বাংলা যে কথাবার্তা বলি প্রতিদিনের জীবনে, সেক্ষেত্রে আমরা এই শব্দটাও কিন্তু খুবই ব্যবহার করি, যেটা আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি। আমাদের যদি আমরা ইংরেজিতে কথা বলা শিখি বা স্পোকেনে যদি আমরা দক্ষ হতে চাই। জেনে নেব পরবর্তী শব্দটা কি আছে, এবং আমরা যে শব্দগুলো ব্যবহার করছি রেগুলার বেসিসে, বা আমরা যে আজকে 5 দিনের ক্লাস সেই ব্যবহার করছি, সেগুলো কিন্তু প্রতিদিন আমরা প্র্যাকটিস করব, তবে এটাতে কিন্তু মানে দক্ষ হওয়ার, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই জন্যই বলা হয় আওয়ার, ও ইউ আর, আওয়ার মানে হলো আমাদের, আওয়ার মানে আমাদের। প্রথম সেন্টেন্সটা কি আছে, এটি আমার গাড়ি, এটি আমার গাড়ি, এটি আমারের জায়গায় আমার তো ব্যবহার করে ফেলেছি, আমাদের করব এখানে, এটি আমাদের গাড়ি, দিস ইজ আওয়ার, দিস ইজ আওয়ার কার। নেক্সট সেন্টেন্সে যাব, চলো আমাদের ঘর পরিষ্কার করি, চলো আমাদের ঘর পরিষ্কার করি। এখানে আমরা নিচে লিখে দেবো এটা, লেটস ক্লিন আওয়ার রুম, লেটস ক্লিন আওয়ার রুম, লেটস ক্লিন আওয়ার রুম, চলো আমাদের ঘর পরিষ্কার করি। নেক্সট, সে আমাদের প্রস্তাব গ্রহণ করেছিল, সে আমাদের আমাদের প্রস্তাব, সে আমাদের প্রস্তাব গ্রহণ করেছিল, গ্রহণ করেছিল। তাহলে এটাকে আমরা ইংরেজিতে, সে ইংরেজি হি অ্যাকসেপ্টেড, হি অ্যাকসেপ্টেড আওয়ার, প্রস্তাব মানে প্রপোজাল, হি অ্যাকসেপ্টেড আওয়ার প্রপোজাল, ইংরেজি হলো। লাস্ট আরেকটা সেন্টেন্স আজকের জন্য ব্যবহার করব, নেক্সট হচ্ছে, তুমি কি আমাদের ক্লাবে যোগ দেবে, তুমি কি আমাদের ক্লাবে যোগ দেবে, তুমি কি আমাদের, এটার ইংরেজি কি হবে, উইল ইউ জয়েন, আওয়ার ক্লাব, উইল ইউ জয়েন আওয়ার ক্লাব, তুমি কি আমাদের ক্লাবে যোগ দেবে বা যোগদান করবে। এরকম ভাবে আমরা, যেমন আজকে কি কি শিখলাম, মানে আমার দিয়ে যে সমস্ত বাক্যগুলো সাধারণত প্রতিদিনের জীবনে আমরা ব্যবহার করি, একটা শিখলাম, 4-5টা সেন্টেন্স নিয়ে শিখলাম আমরা। তারপরে ছিল মাই সেলফ মানে নিজের বা নিজেকে, আমি নিজেই, এইগুলো দিয়ে যে বাক্যগুলো সেগুলো আজকে শিখলাম। আর লাস্ট যেটা শিখলাম, আওয়ার মানে আমাদের, আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের ঘর, এই বাক্যগুলো কিভাবে তৈরি করতে, এই বাক্যগুলো দিয়ে কিভাবে ইংরেজিতে কথাবার্তা আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করি, এবং ইংরেজিতে আমরা সেগুলো কিভাবে বলবো, হাউ ক্যান ইউজ ইট, অ্যান্ড হাউ ক্যান
introduce myself and other things that we can change our conversation and improve our conversation. এভাবে আমরা ইংরেজিতে কথাবার্তা আস্তে আস্তে শিখবো এবং আমরা ডেভেলপ করব। থ্যাংক ইউ।